দেশের বিভিন্ন স্থানে গুড়িয়ে দেয়া হলো আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও স্থাপনা। দেশ অস্থিতিশীল করার পায়তারা চলছে, অভিযোগ জামাতের। নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলনেতা মামুন হোসাইনকে গুলি করে হত্যা, জড়িতদের গ্রেফতারে অভিযানে পুলিশ। এবং ৩ দিবসকে সামনে রেখে যশোরের গদখালিতে জমে উঠেছে ফুলের বাজার, শত কোটি টাকা লাভের আশায় ফুল চাষিরা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দেশের সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। দেশের বিভিন্ন জেলায় বঙ্গবন্ধুর মুরাল, আওয়ামী লীগ অফিস ও নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করেছে ছাত্র জনতা। কিশোরগঞ্জে গুড়িয়ে ও আগুন দেওয়া হয় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাসভবনে। এছাড়া রাজশাহীতে সাবেক সিটি মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন, নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী, দিনাজপুর ও নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শেখ হাসিনার অনলাইনে বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের মুরাল, আওয়ামী লীগ অফিস ও নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের বাড়ির একাংশ ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার রাত 11টার দিকে বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙা হয়। নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধনচন্দ্র মজুমদারের বাড়ির সামনের অংশ বুলডোজার দিয়ে ভেঙে আগুন ধরিয়ে দেয় ছাত্র জনতা। দিনাজপুরের সাবেক হুইপ ইকবালুর রহিম ও সাবেক বিচারপতি এনায়েতুর রহিমের বাউন্ডারি এবং বাড়ির ওয়াল বৃহস্পতিবার দিবাগত রাতে দ্বিতীয় দফায় ভেঙে গুড়িয়ে দেয় ছাত্র জনতা। কিশোরগঞ্জে গুড়িয়ে দেয়া হলো সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবন। নোয়াখালীর হাতিয়ায় সাবেক এমপি মোহাম্মদ আলীর দুটি বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। কুমিল্লা আদালত প্রাঙ্গণে মুজিবের মুরাল ভাঙচুর ও আইনজীবীদের রুমে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট করার ঘোষণা দেয় তারা। 5 ফেব্রুয়ারি থেকেই সারা দেশে ভাঙচুর ও অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আওয়ামী লীগের দোসররা পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশে কোনো অঘটন ঘটলে সেই দায় তাদেরই নিতে হবে, মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জে ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগরী জামায়াতে ইসলামীর সমাবেশে এসব কথা বলেন তিনি। 15 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। আমরা আমাদের সন্তানদেরকে, যুব সমাজকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামাতে ইসলামী তোমাদের কাছে ওয়াদাবদ্ধ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নিউজ 24 দেশের সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী পুষ্টিগুণে ভরপুর। নিউজিল্যান্ড সিল্ক ব্ল্যাক শাইন। আবারও স্বাগত নিউজ 24 এর দেশের সংবাদে। গোপালগঞ্জের মুকসুদপুরে এখন শোকের মাতম।
লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহতদের মধ্যে ৩ জনের বাড়িতে এখন কান্নার রোল। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় সলিল সমাধি হয় ২৩ জনের। এদের মধ্যে ১০ জনের বাড়ি মাদারীপুরে, ৩ জনের গোপালগঞ্জে। স্বজনদের হারিয়ে নির্বাক পুরো পরিবার। দ্রুত মরদেহ দেশে আনার পাশাপাশি দালালদের বিচারের দাবি জানিয়েছেন নিহতদের পরিবার ও এলাকাবাসী। সামিউল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পরিবারের অসচ্ছলতা কাটাতে স্বপ্নের দেশ ইতালিতে পাড়ি জমাতে চেয়েছিলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের আরাফসান ইসলাম আশিক। কে জানতো এটাই হবে তার জীবনের ভুল পদক্ষেপ। টাকা দিচ্ছি 17 লাখ, পরে আবার এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই হেরা তো জানতো, আমরা তো আর জানতাম না। হওয়ার পরও মনে করেন যে আবার টাকা নিছে। দালালের তৎপরতায় প্রথমে 18 লাখ টাকা দিয়ে লিবিয়ায় যায় সে। সেখানে পৌঁছালে তাকে জব্দ করে পরিবারের কাছে আরো 8 লাখ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে স্বপ্নের সলিল সমাধি ঘটে আশিকের। এবার আমার স্বামীর আটকে রেখে গোপনে গোপনে ফোন দিয়া টাকা দিবা নাই বাইরে হালাবো। স্বামীর জেলা সন্তান গোপনে দেখছাইয়া সুদি কইরা টাকা এনে দেয় আবার 5.5 লাখ। এটা আমাকে নিয়ে যাইতেছে, আমার কাছে তো মোবাইল নাই, মোবাইল টোবাইল 2-3 দিন আগে নিয়ে গেছে, আর কথা বলতে পারবো না। আমাকে নিয়ে যাইতেছে, তোমরা দালালের সাথে যোগাযোগ করো, আমরা কোথায় যাইতেছি কি করতেছি খবর নেও। একই অবস্থা গ্রামের ওহাব খন্দকার ও মোল্লাদি গ্রামের রফিকুল শেখের পরিবারের। স্বামী, বাবা আর ভাইকে হারিয়ে শোকের মাতম চলছে তাদের পরিবারে। কোনো কিছু চাবো না জীবনে, আমার বাইরে আইনা দেন ভাই, কিচ্ছু নাই ভাই। আমার বাড়ি শেষ, গাড়ি শেষ, সব শেষ করছি ভাই। 24 তারিখে বললো যারা গেমের কথা বলে আমরা নিয়ে যাইতেছি, কি করবে জানি না। আমার দাবি তোমার সাইরা দিয়ে আল্লাহ যদি বাঁচায় তাহলে দেখো আমি আর আমার ভাইয়ের সাথে কোনো কথা হয় নাই। প্রতিনিয়তই দালালদের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছে এই অঞ্চলের অনেক পরিবার। দালালদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। বিচার এটা সরকারে করব, আর চলার মতো কি কাদা এটাই আমি আবেদন করতেছি। দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আসলে এটা তো সবসময় মানে দালালদের দমন করার নিয়ম, সবসময়ই, নতুন করে কিছু না। তবে এই ঘটনার কারণে হয়তো একটু আমরা জোর দিয়ে চেষ্টা করব। এই ঘটনায় সাইফুল ব্যাপারী নামে আরো এক যুবকের খোঁজ পাচ্ছে না পরিবারের সদস্যরা। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি নিহতদের পরিবারের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশের সংবাদে আবার একটি বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া। স্বাগত আরেকবার নিউজ 24 দেশের সংবাদে। ফেব্রুয়ারিতে বসন্ত, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ফুলের রাজধানী যশোরের গদখালিতে জমে উঠেছে ফুলের বাজার। দিবসগুলো সামনে রেখে বাড়তে শুরু করেছে ফুলের দাম। চাষিদের দাবি, সামনের দিনগুলোতে ফুলের দাম আরও বাড়বে। এমন প্রেক্ষাপটে লাভের আশায় দিন গুনছেন তারা। বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের ঝিকরগাছার গদখালি বাজার। গোলাপ, গ্লাডিওলাস, জারবেরা, রজনীগন্ধা সহ বিভিন্ন ফুলের সমারোহ এই গদখালিতে। পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ বিভিন্ন দিবসকে ঘিরে প্রস্তুত যশোরের গদখালির ফুল ব্যবসায়ীরা। গেল সেপ্টেম্বর অক্টোবর অতিবৃষ্টির কারণে ফুলের কিছুটা ক্ষতি হলেও নভেম্বর ডিসেম্বরে অনুকূল আবহাওয়ায় ফুলের উৎপাদন ভালো হয়েছে। তাই এবার ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা ফুল চাষিদের।
যে দিনগুলো এই দিবস আমরা পাইনি সেই দিবসে আমরা প্রচুর লস খাইছি। এবার সামনে যে দিনগুলো আসছে আমাদের এতে আমরা আগাম বাজারজাত করতে পারছি। এই দিবসটার আসার আগে আমাদের ফুল অনেকটা বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাওয়ার কারণে আমরা বেচতে পারছি। সামনে 14 ফেব্রুয়ারি আসছে, 14 ফেব্রুয়ারিতে ফুলের দাম ভালো যাবে আমরা আশা করি। দিবসকে ঘিরে ফুলের রাজ্যে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা, নিজেদের সাজাচ্ছেন ফুল দিয়ে। ফুলের মাঝে যে কত সৌন্দর্য লুকিয়ে আছে সেটা বাজারে সামান্য গুটি কয়েক ফুলের মধ্যে আসলে পাওয়া যায় না। পুরো গ্রামটা ধরেই এখানে ফুল আর ফুল, যেদিকেই চোখ যাচ্ছে শুধু ফুল আর ফুল। এত এত ফুল, সেই ফুলের মাঝে আমরা প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছি। কৃষি বিভাগের আশা চলতি বছর আবহাওয়া ভালো হওয়ায় 4টি দিবসকে ঘিরে 122 কোটি টাকার ফুল বেচে কেনা হবে। এবারের চেয়ে এবার আমরা ফুলের যে আমাদের লক্ষ্যমাত্রা ছিল সেটা অর্জিত হবে এবং আমাদের যে প্রায় 23 কোটি টাকার মতো এখানে যে ফুল বিক্রি হয় সেটা আশা করি ছাড়িয়ে যাবে। 637 হেক্টর জমিতে জারবেরা, গোলাপ, গ্লাডিওলাস, গাঁদা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা সহ প্রায় 11 ধরনের ফুলের চাষ হয় যশোরের গদখালিতে। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। আর এই ছিল নিউজ 24 দেশের সংবাদে। আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।